সাপ খেলা দেখিয়ে এই শামসির হাটে ওই মাছ বিক্রি করতো। এখন আছে কিনা জানি না, আমি অনেকদিন আগের কথা বলছি। শামসির হাটটা আছে না? হ্যাঁ, শামসির হাট আছে, হাটে দেখেছি যখন আমি অনেক আগে এসেছি। তো সাপের খেলা দেখাতো, তো মাদলি বিক্রি করবে, গাছ বিক্রি করবে, তো ছোট্ট একটা বাক্সের মধ্যে একটা সাপ রেখেছে। রেখে বলছে যে বাবারা এই সাপ তো দেখলে এটা অমুক অমুক অমুক, এই যে সাপটা দেখতেছ এটা কামাখ্যা মায়ের মন্দির থেকে ধরা হয়েছে। এই সাপের দুটো মুখ তিনটে মাথা বলেছে। এখন পাবলিক বলছে দুটো মুখ তিনটে মাথা, এরকম সাপ তো জীবনেও দেখিনি, একটু দেখে যাই, দাঁড়িয়ে গেছে পাবলিক। এখন ওই থলের মধ্যে ওই বাক্সের মধ্যে যে কি সাপ আছে কে জানে? বলেন, কে জানে? কত বলেন না, ওই জানে, যার সাপ সেই জানে ওর মধ্যে কি আছে। কোরআনের মধ্যে কি আছে কে জানে? কোরআনের মধ্যে কি আছে কে জানে? কোরআনের হাফেজ জানে, ওলামা হযরত তো জানে, হাফেজ জানে কোথায় জবর আছে, কোথায় পেজজিদ আছে, কোথায় টান, কোথায় দুল আলিফ, কোথায় তিন আলিফ, এগুলো কোরআনের হাফেজরা বলে দিতে পারবে। ওখানে দু আলিফ, ওখানে তিন আলিফ। তো কোরআনের মধ্যে কি আছে, কোথায় লাম আছে, কোথায় মিম আছে, একমাত্র কোরআনের হাফেজরাই জানে। তো ওই বাক্সের মধ্যে যে কি সাপ আছে ও ওটা সাপুরিয়েই জানে। ও যথারীতি মান্দিটাতে বিক্রি টিক্রি করে এখন পাবলিক বলতে কই দেখাও, সাপটা দেখাও, দুটো মুখ তিনটা মাথা দেখাও। তো এখন পাবলিকের চাপে পড়ে ঢাকনাটা খুলেছে, খুলে ন্যাসটা দিয়ে তুলে দেখাচ্ছে ধোঁড়া সাপ। বলছে হ্যাঁ গো, তুমি বললে দুটো মুখ তিনটে মাথাতে ধোঁড়া সাপ। বলছে বাক্সের মধ্যে দুটো মুখ তিনটা মাথা সাপ থাকে নাকি? হ্যাঁ, তো একমাত্র হিন্দু ধর্মের মধ্যে যে কি আছে একমাত্র ব্রাহ্মণই জানে। তো হাত দেখার ফর্মুলার মধ্যে কি আছে, যে হাত দেখে সেই জানে। তা আমার এখন ভাগ্নি বলতেছে আপনি হাত দেখতে পারেন না? হাত দেখতে পারি না, হাত দেখাই আমার কাজ। দেখুন না, আমার না বৃহস্পতি শুক্র খুব খারাপ যাচ্ছে। হাতটা বের করে দিয়েছে, নেড়ে ছেড়ে দেখতেছি, কিন্তু হাতের মধ্যে তো কিছু নেই। আল্লাহ হাতের মধ্যে কিছু লিখেছে? কিচ্ছু নেই, বোকা, একদম বোকা বানানো। আর ভারতবর্ষের শিক্ষিত সমাজের মানুষরা যে এত বোকা হয় এটা আমার জানা ছিল না। ইসলাম কবুল করার পর একসময় আমিও ছিলাম, এর উপরে বিশ্বাস আমার ছিল, কিন্তু বিশ্বাস যখন আমি আল্লাহকে চিনে ফেললাম, যখন আল্লাহকে পেলাম, আমি যখন আমার খালেককে পেয়ে গেলাম, আমার মালিককে পেয়ে গেলাম, আমার রহমানকে পেয়ে গেলাম, আমার রাহিমকে পেয়ে গেলাম, আমার খালেককে পেয়ে গেলাম, আমার এই গলায় কোমরের না 35খানা মার দিয়েছিল। 35খানা মার নেই, আমার মা দিয়েছিলেন আমাকে। যে যা বলেছে তাই এর বেঁধে দিয়েছে, যে যা বলেছে এর বেঁধে দিয়েছে। 35খানা মার নেই, এখন মেরে ফেলে একটা মানুষই খুঁজে পাবেন না। আপনি কিসের মার দিয়ে দেবো? আমার মধ্যে, হাতের মধ্যে আমার আল্লাহ রয়েছে না, আমার মালিক আছে না, সব থেকে বড় মালিক আমার খালেক রয়েছে না। আমার আল্লাহ থাকতে আমার মানলির দরকার কি করে হয়? যারা আল্লাহকে ভয় করে না, আল্লাহকে মানতে চায় না, দোনো কাজ করে, তাদের মানলির প্রয়োজন হবে। আমাদের মানলির প্রয়োজন হয় না। আমরা জানি যে এই যে আমাকে বেজ্জতি হতে হলো এই আল্লাহর তরফ থেকে হয়েছে। এই যে আজকে আমি খেলাম নুন ভাত, এই আল্লাহর তরফ থেকে এসেছে। এই যে আজকে আমি কোরমা পোলাও খেলাম, এই আল্লাহর তরফ থেকে এসেছে। এই যে আজকে আমার এটা হলো, বিপদ আসলো, এই আল্লাহর তরফ থেকে এসেছে। আমরা মনে করি ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। হয়তো আমরা দুর্বল মানুষ, আল্লাহ এই বিপদটা দিয়ে দিলে না, আল্লাহ ভালোর জন্য দিয়েছে। আল্লাহর থেকে মারাত্মক বিপদ দিতে পারতো। কিছুদিন আগে একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ছোট্ট একটা অপারেশন করে ছেড়ে দিচ্ছে। ডাক্তার বলছে শোনো, তুমি কিছুদিন পরে মারা যেত। বলে কেন ডাক্তারবাবু, কি হয়েছে? বলছে তোমার যেখানে অপারেশন করছে ওই জায়গাটার মধ্যে ক্যান্সার হয়ে গেছে, ছোট্ট একটু ঘা হয়ে গেছিল, ওটাকে ওই সঙ্গে পেটে বাধিত হয়েছে, তা নাহলে বিশাল আকার তোমার ক্যান্সার হয়ে যেত, তুমি মারা যেতে। তাহলে আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন, কিন্তু বান্দা তো বুঝতে পারে না। বান্দা বলছে আল্লাহ আমি ভালো মানুষ আসছিলাম, আমার অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়ে আমার অপারেশন হয়ে গেল। কিন্তু ডাক্তার বলছে যে ওই জায়গায় যদি তোমার অপারেশন না হতো কিছুদিন পরে তোমার ক্যান্সার হয়ে তুমি মারা যেত। তো এখন হাত দেখছি বৃহস্পতি আর শুক্র,
হাত দেখে কি বলবো? ইসলাম কবুল করেছি, এখন তারা কোনো কিছু জানি না, বর্ণামি তো করতে পারবো না, বলতে তো পারবো না। তবুও ভাগ্নি তো হাজার, ভাগ্নিকে বলতেছি, দেখো মামনি, তুমি বলছো তোমার বৃহস্পতি শুক্র খারাপ যাচ্ছে, লক্ষণ একটা বলুন। তোমার বয়স যখন 6 বছর ছিল তখন তুমি তোমার দিদিমার বাড়িতে বেড়াতে গিয়েছিলে, দৌড়াদৌড়ি ছুটাছুটি করছিলে, তুমি ছুটাছুটি করতে গিয়ে তোমার দিদিমা সবজি কাটছিল, তুমি সেই বডিটার মধ্যে পড়ে যাও, বডিটা 1 ইঞ্চি ঢুকে গেল, রক্তের জামা লাল হয়ে গেছে, তাড়াতাড়ি করে তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, 7খানা সেলাই দিয়েছে তোমার মুখের মধ্যে, সে দাগ আজও তোমার মুখের মধ্যে আছে। বলো সত্য কি মিথ্যা? যখন ওই ঘটনা ঘটে তখন তো আমি বাড়িতে, তখন তো আমি ইসলামে আসিনি, এই ঘটনা আমি ছাড়া কে বলতে পারবে বলুন? তাহলে একেবারে আজগবি ঘটনা, একদম সত্য ঘটনা শুনিয়ে দিলাম। ও চিন্তা করলো, আরে বাপরে বাপ, এ আপনি জানলেন কিনা? আমি তো ওর মামা, ও তো জানে না। আমার তো সব পরিবর্তন হয়ে গেছে, চিনবে কি করে? আমার বাবা গোপাল চক্রবর্তী একদিন কলকাতা হাইকোর্টের সামনে ধাক্কা লেগেছে, একটা গলি আছে, গলি দিয়ে আমি দৌড়িয়েছি, আমার বন্ধু বান্ধবরা তাড়া করেছে, তাড়া করেছে, আমি দৌড় দিয়েছি, আর আমার বাবা ওই দিক দিয়ে আসতেছে, বাপটা দুইজনে ধাক্কা খেলাম, ধাক্কা খেয়ে বাবার মিটকেসটা বাড়িতে পড়ে গেছে, আমাকে বলছে সরি দাদা, কিছু মনে করবেন না। চিন্তা করেছে, আশ্চর্য ব্যাপার। আমি আর কি বলবো, একটু হাসলাম, মুখে না, ইটস ওকে, কি বলবো বলুন? তো কথা হলো বাবজি, জিন্দিগির পরিবর্তন হলে না অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, মানুষের চেহারা পরিবর্তন হয়ে যায়, ভাষা পরিবর্তন হয়ে যায়, খাওয়া দাওয়া পরিবর্তন হয়ে যায়। আমি দিদি বাড়ি খেলে আগে গ্লাসে যদি পানি দেয় তো আগে পানিটা দেখে নিই, বসে খাই, বিসমিল্লাহ বলে খাই, আলহামদুলিল্লাহ বলে, যেগুলো সুন্নতের তরিকা আছে। আমার ভাগ্নি বলতেন, মামা তুমি ওকে যখনই জল দেবো তখন তুমি ওগুলো বিড় 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 করে কী করে? ওগুলো তুই বুঝবি না, তোরা হিন্দুর বাচ্চা কী বুঝবি? আমি মুসলমান তো, এর জন্য আমাকে অনেক জিনিস দেখে নিয়ম মেনে খেতে হয়, যার জন্য আমাকে এগুলো করতে হয়। তো কথা হলো যে ভাবছি যে যেটা কালচারের মধ্যে আছে তার সেটা পরিবেশটা অটোমেটিক এসে যায়। আপনি যদি যেখানেই পানি খান, হিন্দুর পানি খান আর হিন্দুর দোকানে খান, বিসমিল্লাহির রহমানির রহিম আপনার এসে যাবেই। আমরা অভ্যাস হয়ে গেছে তো, অভ্যাসের দাস তো, আলহামদুলিল্লাহ এসে যাবেই, আপনার অভ্যাসের দাস, ইন্না লিল্লাহি আপনার এসে যাবে, অভ্যাস হয়ে গেছে। তো এখন ভাগ্নি চিৎকার করে বলছে, মা একজন জ্যোতিষী বাবা এসেছে, হাত থেকে সব বলে দিচ্ছে, তোমার তো শনি গ্রহটা কাটছে না, তুমি একটু জ্যোতিষী বাবাকে হাতটা দেখাও না। এখন বলছে জ্যোতিষী বাবা, এতক্ষণ বলছিল যে দরজা বন্ধ করে দিয়ে চলে যাওয়ার জন্য। তো আমার দিদি চিন্তা করলো যে ফিরি ফিরি যখন জ্যোতিষী এসেছে হাতটা দেখালেই পাচ্ছি। আমি চিন্তা করলাম দিদি বেরিয়ে আসলে জিজ্ঞাসা করে, বর্দি কেমন আছিস, বাবা কেমন আছে, মা কেমন আছে? ভাই আর বোনের সম্পর্ক তো দেখেন না, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে লাগলো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেয় আমার ভাইকে ফোঁটা। ভাই ফোঁটার সময় বলে না, যারা ফোঁটা দেয় তারা এই কথাগুলোই বলে। তো যাক, দেখা করে কথাবার্তা বলে চলে যাবো। দিদি আসছে, আমি বসার থেকে উঠে দাঁড়িয়েছি, আমি খালি জিজ্ঞাসা করি, বর্দি কেমন আছিস? আমার দিদি আমার মুখের দিকে তাকিয়ে বলছে, এই যে দাদা আপনি নাকি হাত দেখতে পারেন, দেখেন না আমার শনি গ্রহটা কাটছে না, আমার পায়ের তলায় মাটি নেই। আমি চিন্তা করে সর্বনাশ করেছি, বর্দি আমাকে চিনতে পারলো না, না চেনার ভান করলো। যাক, ও যখন চিনতে পারেনি তা আমি ওকে বলবো না আমি তোর ভাই, বলবো না। হাত বের করে দিয়েছেন, শনি গ্রহ কাটছে না। ওদের মধ্যে তো শনি মারাত্মক দেবতা, হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। তো ওদের যদি শনি হয় তা আমাদের কি হবে? আমাদের কে গ্রহ দেয়, আমাদের কে ঠকায়, কে বদলাইছে আমাদের অন্তরের মধ্যে দেয়? হ্যাঁ, ওদের তো না শনি গ্রহ লাগে বলে এটাও অমঙ্গল হয়। হাতটা বের করে দিয়েছে, কি বলবো, চিন্তা ভাবনা করে হাত দেখে 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 দেখুন দিদি, এই যে আপনার হাতের রেখা, এই শনি গ্রহ লাগার একটাই কারণ। কি কারণ? যেদিন আপনার বিয়ে হয়, হ্যাঁ, যেদিন আপনার বিয়ে হয়, বর আস্তে আস্তে আপনার প্রথম লগ্ন পার হয়ে গেল। কেন পার হইল জানেন? বর রাস্তায় জ্যামে পড়ে গেল, প্রথম লগ্ন যে কয়টার সময় লগ্ন ছিল সে লগ্নটা ভ্রষ্ট হয়ে গেছে, পার হয়ে গেছে।
আর দুই ব্রাহ্মণ ঝগড়া লাগিয়ে দিল। এক ব্রাহ্মণ বলছে মেয়ের মুখ ঢেকে এনে পিঁড়িতে বসাতে হবে, আরেক ব্রাহ্মণ বলছে মেয়েকে না ঢেকে এনে পিঁড়িতে বসাতে হবে। এই ঝগড়া করতে করতে প্রথম লগ্ন পার হয়ে গেল। আপনার পরের লগ্নে ওই রাত্রে আরেকটি লগ্ন ছিল, সেই লগ্নে আপনার বিয়ে হয়েছে। বলুন সত্য কি মিথ্যে? আর বিয়ে যখন হয় তখন তো বিয়ের মজলিসে আমি রয়েছি, দুই ঠাকুরকে সামলাচ্ছি। আমি দাঁড়াও না রে বাবা, কি হচ্ছে? না, মুখ ঢেকে আনো, এ করে আনো, সে করে আনো, করতে করতে লগ্ন শেষ। হিন্দুদের মধ্যে তো আবার সিস্টেম আছে, টাইমের মধ্যে বিয়ে হতে হবে। আমাদের তো সিস্টেম নাই। এই যাবো এখন জোহরের পর, পৌঁছেছে আসরের পর। কি গো, হয় না? এরকম বহু বিয়ে হয়েছে, আমি গিয়েছি সেরকম বিয়ের মধ্যে। হ্যাঁ, আমি চল তাড়াতাড়ি চল বলে বলে যাচ্ছি যাচ্ছি করে করে জোহরের জায়গায় আসর করে ফেলেছে। তাই বলে বিয়ে হবে না? যাই হোক, এই যে সেই দিন যে শনি গ্রহ লাগলো, এই গ্রহ আজও আপনার লেগে রয়েছে। তবে আমি আপনাকে একটা মন্ত্র বলে দিতে পারি, এই মন্ত্র যদি আপনি পড়তে পারেন তবে আপনার গ্রহ কেটে যেতে পারে। আমি চিন্তা ভাবনা করুন, আপনার স্বামীর সঙ্গে কথাবার্তা বলুন, বলে যদি মন্ত্রটা আপনি নিতে চান তাহলে আপনি কাগজ কলম নিয়ে আসুন, আমি লিখে দেবো। এই মন্ত্রটা আপনি পড়বেন, শনি গ্রহ থাকবে না। তো কথা হলো ব্রাদার ইসলাম, যত জাতি আসুক, যত মানুষ আসুক, যত ধর্ম আসুক না কেন, একটা হিন্দু মানুষ যদি কলমা পড়ে তার মজা আলাদা, আর একটা মুসলমান যদি কলমা পড়ে তার মজা আলাদা। হয়তো সে কলমার কিছু বোঝে না, কলমার কিছু জানে না, কিন্তু তবুও সে বিপদের থেকে বাঁচার জন্য পড়ছে, বিপদ থেকে বাঁচার জন্য পড়ছে। আমার দিদি শনি গ্রহ লাগার কারণ হলো রাতের বেলায় হাঁটলে পিছন দিক দিয়ে কে যেন আসে, ও বুঝতে পারে। আসলে কেউ আসে না, ওই যে ওর জুতো আছে না, ওর জুতোর শব্দটা আসে, ও মনে করে পিছনে কেউ আসছে। এই যে ভয়, এই অন্তরের মধ্যে ভয় যে আমার পিছনে কেউ আসছে, আর ব্রাহ্মণরাও সেটাকে একেবারে সৎ কাজে ব্যবহার করে ফেলে। তোমার শনি গ্রহ লেগে গেছে, কাটাতে গেলে এই এই করতে হবে। আমরা শুনুন, আমি এমন একটা মন্ত্র বলে দেব, এই মন্ত্রটা 90 দিন পড়বেন, আপনার শনি গ্রহ আসবে না, কেটে যাবে। তা বলছে ঠিক আছে। কিছুক্ষণ পরে এসে বলছে দিন লিখে দিন। আমি লিখুন, ওদের ভাষায় বললাম লিখুন, আল্লাহ ইল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ দিনে 5 বার করবেন, 24 বার করে। সকালে সূর্য ওঠার আগে, দুপুরে মাথায় সূর্য ওঠার আগে, বিকালে সূর্য ঢলে যাওয়ার পরে, সন্ধ্যায় সূর্য ডুবে গেলে, রাত্রে শোবার সময়। দিনে 5 বার পড়বেন, 24 বার করে। যদি পড়তে পারেন শনি গ্রহ আপনার শেষ হয়ে যাবে। দিদি মনে করো চিন্তা করলো যে আমি এত কিছু করেছি, তন্ত্র মন্ত্র থেকে শুরু করে মাদ্রি তাবিজ থেকে শুরু করে এত কিছু করেছি, কিছুতেই ভালো হয় না। যদি এই মন্ত্র নিয়ে যদি ভালো হয়, পড়লে কি হবে? এই মানসিকতা নিয়ে কিন্তু পড়েছে, এই মানসিকতাগুলো নিয়ে কিন্তু পড়েছে, কিন্তু মহব্বত করে অন্তর থেকে কিন্তু পড়েনি। পড়েছে এই পড়লে ভালো যদি হয়ে যায় ভালোই হবে। কিছু কিছু মানুষ দেখবেন কালমা শরীফ পড়ে মুখ দিয়ে, অন্তর থেকে নয়। ওর জন্য তার মুখ থেকে পড়ার কারণের জন্য অন্তরের যে গ্লানিগুলো দূর হয় না, এত পড়ি হয় না। কিন্তু যখনই আপনি অন্তর থেকে পড়বেন, মহাব্বতের সঙ্গে পড়বেন আল্লাহর কালাম, তখন দেখবেন অটোমেটিক আপনার ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হবে। হ্যাঁ, তো দিয়ে দিলাম, পড়লেন। কিছুদিন পরে শনি গ্রহটা কেটে গেল, মানে ওই যে পায়ের আওয়াজটা শুনতেন, আমি বলে আসলাম যে আপনি আর জুতো পরতে পারবেন না। ওই জুতোই হলো কাল, জুতো পরতে পারবেন না যতদিন মন্ত্র পড়বেন। তারপরে আমাকে সংবাদ দিল যে দাদা এখন তো আমার আর শনি গ্রহটা নেই, মন্ত্রটা কি বন্ধ করে দেবো? আমাকে বলছে। আর বন্ধ করে দিলে আবার হবে, বন্ধ করে দিলে আবার গ্রহটা বন্ধ করে দিলে তো আবার জুতো পরবে, তো জুতো পরলে তো আবার আওয়াজটা আসবে কি আসবে না বলুন? তো আসলে মন থেকে আপনার এই কপাল থেকে না, মাথা দিয়ে চিন্তা ভাবনা করলে হবে না, দিল থেকে চিন্তা ভাবনা করতে হবে। ধর্মটা কি, ধর্ম কাকে বলে? এই দিল থেকে যখনই আপনি আমি চিন্তা ভাবনা করব, তখনই দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কামিয়াবি হয়ে যাবে।
কেউ আটকাতে পারবে না। এর জন্য আসুন আমরা অন্তপক্ষে ইসলামটাকে মজবুত করে ধরি, এমন মজবুত করে ধরে আহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতজন বেইজ্জতি করতে চাইলো। আবু জেহেল চিন্তা ভাবনা করলো মুহাম্মদকে এমন বেইজ্জতি করে দেবো, মক্কা মুখ আর দেখাতে পারবে না। সমস্ত মক্কাবাসীকে নিমন্ত্রণ করেছে আবু জেহেল, আমার নবীকে নিমন্ত্রণ করেছে, নবীকে প্রধান বক্তা করেছে। আমার নবী আসছেন, আবু জেহেল চেয়ার পেতে নিজের এই সমস্ত নেতা হাতারা বসে গেছেন। আমার নবীর বসার জায়গা নেই, আল্লাহর নবী মাটিতে বসবেন, মাটিতে নিচে মাটিতে বসবেন। আমার আল্লাহ রাজি ছিল না, আমার আল্লাহ সন্তুষ্ট না। আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বলল, জিবরাইল আমার বন্ধু মাটিতে বসবে আর আবু জেহেলের দলেরা চেয়ারের মধ্যে বসবে, তুমি এক্ষুনি যাও ওই চেয়ার থেকে আবু জেহেলকে তুলে দাও, দিয়ে আমার বন্ধুকে বসিয়ে দাও। জিবরাইল সাল্লাম খুব দ্রুত গতিতে আসলেন, এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ান, আপনার ব্যবস্থা করতেছি বসার জন্য। আবু জেহেলের কান ধরে টেনেছে, আর সে তো আর দেখতে পারে না, ফেরেশতাকে দেখতে পাইনি তো, কে কান ধরে টানলো? আবু জেহেল চিন্তায় পড়ে গেল। তারপরে হাবিব বিন মালিক সেও ছিল, তারও কান ধরে টানলো, সেও দেখতেছে কেউ নেই, এই কান ধরে টানে গেলে। এরকম করতে 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 সে চেয়ার থেকে হাবিব বিন মালিককেও নামিয়ে দেওয়া হলো, আবু জেহেলকেও নামিয়ে দিলেন, আর জিবরাইল আলাইহিস সালাম নামিয়ে দিয়ে আল্লাহর নবীকে সেই চেয়ারের মধ্যে বসিয়ে দিলেন। চেয়ারের মধ্যে বসিয়ে দিয়ে আল্লাহ হুকুম করলো, আবু জেহেল জিবরাইল আমার বন্ধুর পাশে তুমিও বসে যাও। তুমি কিভাবে বসবে? দাহিয়াতুল কালবের রূপ নিয়ে তুমিও আমার বন্ধুর পাশে বসে যাও। মিটিং শুরু হয়ে গেল। হাজার হাজার কাফের বেদিনীরা যারা এসেছিল ওই জলসায় সমস্তরা মুসলমান হয়ে গেল। আবু জেহেলের মাথায় হাত। আল্লাহ যদি কাউকে সম্মান দেন, আল্লাহ যদি কাউকে ইজ্জত দেন, আল্লাহ যদি কাউকে উপরে তোলেন, মানুষের ক্ষমতা নেই তাকে নিচে নামাতে পারে। এর জন্য আল্লাহর উপরে তোয়াক্কাল যদি আমরা করতে পারি, আল্লাহর উপরে বিশ্বাস যদি আমরা আনতে পারি, আল্লাহর উপরে যদি ক্ষমতা আছে এইসব যদি বিশ্বাস করে নিতে পারি, তাহলে আমাদের জিন্দেগি কামিয়াবি হয়ে যাবে। তো আমার মা ইসলাম কবুল করার জন্য খুব চিন্তা ভাবনা করলেন যে কি করবে, এত কিছু করলাম, এত তন্ত্র মন্ত্র করলাম। তো মাকে বলল, দেখো একজন এসে বলল, শোনো মাথুরার মাচান বাবা বলে একজন বাবা আছে, সে আবার ন্যাংটা, কাপড় জামা কাপড় পরে না, তার কাছে চলে যাও। সে যদি মাদলি দিয়ে দেয়, গাছ গাছরা দিয়ে দেয়, কিছু খাওয়াবার জন্য দিয়ে দেয়, দেখবে খেলে তোমার ছেলে সুরসুর করে তোমার বাড়ি চলে আসবে। আমার মা চলে গেলে মথুরা, গিয়া माचान बाबा का हाजिर हो। बाबा मैं कलकत्ता से आया हूँ, मेरे लड़का और राजू था ना अपना धर्म का छोड़कर मुसलमान में चले गए, उसको लाने के लिए हमको क्या करना होगा। এখন মাথুরার মাচান বাবা একটু জড়ি বটি দিলেন, বলে এই জড়ি বটিটা পিষে খাইয়ে দিবি, দেখবি তোর ছেলে তোর পিছে পিছে চলে আসবে, আর এই গাছটা ওর হাতে বেঁধে দিবি, দেখবি তোর ছেলে তোর পিছে পিছে চলে আসবে, আর কিচ্ছু অসুবিধা হবে না। যথারীতি আমার মা খুব আনন্দে রয়েছেন, ছেলে বাড়ি আসবে, একটি মাত্র ছেলে আমি তা দেব। মা বাড়ি এসে তাড়াতাড়ি করে ওইগুলোকে পিষে দুধের সঙ্গে পায়েস করে নিয়ে রেডি করে আমাকে বালিগঞ্জ স্টেশন বলে একটা স্টেশন আছে সেইখানে ডেকে পাঠিয়েছে। আমিও গিয়ে হাজির হয়েছি, এই প্রথম মায়ের সঙ্গে সাক্ষাৎ করব। ইসলাম কবুল করার পরে এই প্রথম আমার মায়ের সঙ্গে দেখা হবে। গিয়ে আমি গিয়ে দেখি আমার মা বেরেন্সির মধ্যে বসে আছে। আমি আস্তে করে গিয়ে পাশে গিয়ে বললাম, মা ও মা। আমার মা ভ্রুক্ষেপ দেয় না, আমার মা ভাবেনি আমার এরকম চেহারা, আমার মা ভাবেনি। অথচ আমার দাড়ি হিন্দু থাকাতেই ছিল, আমার দাড়িগুলো হিন্দু থাকাতেই ছিল, কিন্তু এই আগে দাড়ি ছিল আমার, কিন্তু হিন্দুর দাড়ি আর মুসলমানের দাড়ি কি এক হবে? আগে দাড়ি ছিল, হিন্দু থাকাতে দাড়ি ছিল, দাড়ি কি এক হবে? কখনোই এক হওয়া সম্ভব নয়। তো কথা হলো যে দাড়ি ছিল। তো আমার মাকে যখন আমি ডাকছি, মা তখন ভ্রুক্ষেপ দিচ্ছে না, কাকে না কাকে ডাকছি, জোরে চিৎকার করে বললাম, মা কে? আমি রাজু। রাজু, এ কি হাল করেছিস বাবা? কি করেছ? এই মুখ করতে দাঁড়ি,
এরকম চেহারা করেছিস। আমি যে ওগুলো থাক, কি জন্য ডেকেছো তাই বলো। না অনেকদিন থেকে তোকে দেখি না, তোর জন্য একটু দুধের পায়েস করে এনেছি, খাবি? আমি যে বাবা তুমি দুধের পায়েস করে এনেছো, খাবো না? না তাহলে খা। বের করে আমাকে দিয়েছে। আমার মা বলছে বাবা আমি খাইয়ে দেবো। আমি বলছি দেখ। তো জল কোথায়? জল নিয়ে এসো। মা জল আনতে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখি দুধের পায়েস। গাছ পুরো বাড়তে পারিনি, একটু সিদ্ধা থেকে গেছে। আমার ভয় হলো, কি করে নিয়েছে তা তো ঠিক নেই। তাড়াতাড়ি করে কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস করে ফু দিয়ে দিলাম। যা হয় আল্লাহ ভরসা। এখন মা পানি নিয়েছে, খাওয়াবেন, খাওয়াচ্ছেন, আমিও আরামসে খাচ্ছি। মা মুস্কি হাসছি যে মা মনে করছে কাজ কমপ্লিট, খাওয়াতে পারলে কমপ্লিট তো। আর আমিও মনে মনে হাসছি যে আমারও তো কাজ কমপ্লিট। আমার নবীকে জাদু করেছিল ইহুদিরা, আমার নবী সুন্দর করে সে জাদুকে ভ্যানিশ করে দিল। আমার আল্লাহ হুকুম দিল, জিবরাইল আমার বন্ধুকে গিয়ে বলো এইগুলো করতে, আমার বন্ধুকে বলো এগুলো করতে। আমি সেটা জেনে ফেলে দিয়েছি। জেনে ফেলার সঙ্গে সঙ্গে আমি আবু জেহেল আমার মায়ের যে তন্ত্র মন্ত্র করে নিয়েছে, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাসের মধ্যে আটকায়, ফিনিশ। মা খাওয়ানোর পরে হাতে ওই তাবিজটা বেঁধে দিয়েছে। আমি চিন্তা করি দুনিয়ার লোকের তদবির আমি করি, কলকাতা শহরে যত ফু ফা এটা সেটা আমি দিই মানুষের। আর আমার মা আমাকে ফু দিতে এসেছে, তো কাজটা বেঁধে দিয়েছে। মা বলছে বাবা আমি আর বসবো না, চল। মাকে বলেছে বেঁধে দেওয়ার পরে তুমি আর পিছন দিকে তাকাবে না, পায়ে হেঁটে সোজা চলে আসবে বাড়িতে, দেখবে তোমার ছেলে তোমার পিছে পিছে চলে এসে। তো কি মাশাআল্লাহ মেয়ে ছেলে না বেটা ছেলে? এক মেয়ে, তার বাবা এসেছেন, সে মেয়ের জন্য একটি গলার চেন আর কি এটা কি বলে সুজনি, যাক আমি